বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় স্বৈরাচার কাকে বলা হয়? সবাই একসাথে বলবে সেটা হলো শয়তানিয়াহ। তার সাথে মিল আছে ফেরাউনের মিল। দেখেন, ফেরাউন যে কর্মসূচি নিয়েছিল হুবহু একই কর্মসূচি নিয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাকারী, শিশু হত্যাকারী, মানুষ হত্যাকারী, সেটা হলো এই শয়তানিয়াহ। আপনি যদি কল্পনা করে দেখেন ফেরাউন কি কি কর্মসূচি হাতে নিয়েছিল এবং ফেরাউন কি টিকতে পেরেছে? ফেরাউন পারে না, অতএব ওর এই শয়তানিয়াহ সেও টিকবে না। ফেরাউন একদিন স্বপ্ন দেখলো যে বনু ইসরায়েলের ভিতরে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যে ফেরাউনকে এবং তার মসনদকে ক্ষমতাকে শেষ করে দিবে। বাস, ফেরাউন ঘোষণা করলো আজ থেকে তোমরা মিলিত হতে পারবে না। সন্তান জন্ম দেওয়া তো দূরের কথা, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কিন্তু ফেরাউন কি পেরেছে? পারে নাই, চরমভাবে ব্যর্থ হয়েছে ফেরাউন। ঠিক একইভাবে শয়তানিয়াহ তার কর্মসূচিটা কি? শয়তানিয়াহর কর্মসূচি হলো ফিলিস্তিনের শিশুদেরকে টার্গেট করে, গাজার শিশুদেরকে। দেখেন গাজার পৃথিবীতে দেখেন শিশুদেরকে কেন হত্যা করা হচ্ছে, কেন করতেছে? ওরা ভাবতেছে যে এই গাজাতে যেন প্রতিরোধ করবার মতো কোনো পুরুষের যেন আর না জন্মগ্রহণ না করে। মিল আছে কি না? তাহলে ঠিক ফেরাউনের যে কর্মসূচি, শয়তানিয়াহ কর্মসূচি হুবহু মিল। তাহলে ফেরাউন কি এখানে সফল হয়েছে? হয় নাই। যে শিশু মুসা জন্মগ্রহণ করলে তার ক্ষমতা হারিয়ে ফেলবে, আল্লাহ তাআলা সেই শিশুকে ফেরাউনের বাড়িতে আল্লাহ লালন পালন করেছে। সুবহানাল্লাহ। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মাকার। ফেরাউন কর্মসূচি হাতে নিয়েছিল শিশুদেরকে হত্যা করবে, হাজার হাজার শিশু হত্যা করেছিল, কিন্তু ফেরাউন সফল হতে পারে নাই। হাজার হাজার ছেলে সন্তান সবাইকে হত্যা করা হয়েছে, কিন্তু ফেরাউন মুসাকে আশা ঠেকাতে পারে নাই। এবং তার ঘরে আল্লাহ মানুষ বড় করছে, তার ঘরে আল্লাহ মুসাকে বড় করে, তার ক্ষমতা হারিয়ে গেছে। শয়তানিয়াহ কি করতেছে? সব শিশুদের টার্গেট করে মারতেছে গাজাতে। কিন্তু শিশুদের মারলে কি হবে? ওই মায়েরা তো অপেক্ষা আছে আমরা একাধিক সন্তান জন্ম দিব, হয়তো এমন সন্তান জন্ম নেবে শয়তানিয়াহর পতন সময়ে চলে আসে। ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন এত বড় জালেম যার কথা কোরআনে পাতায় পাতায় এসেছে, কোরআনে পাতায় পাতায় এসেছে। দেখেন ফেরাউনের আরেকটা কর্মসূচি ছিল ভীতি সন্ত্রস্ত করা, ভয় দেখানো, ভয়ের একটা নোংরা রাজনীতি করেছিল মানুষের ভিতরে। কি যে অর্থাৎ তার বিরুদ্ধে গেলে তাকে কি করবে? শাস্তির মুখোমুখি করবে, তাকে হত্যা করে ফেলবে, শাস্তি দেবে। ঠিক নেতানিয়াহ শয়তানিয়াহ সেও কর্মসূচি দিতে ভয়ের, সন্ত্রাসবাদের ভয় দেয়া। প্রথমে মানুষ বলে হ্যাঁ অমুক দেশের কাছে অ্যাটমিক বোমা আছে, বাস তারা এই সন্ত্রাস তারা আমাদের শেষ করে দিবে, আমাদের অস্তিত্ব থাকবে না, অতএব তাদের শেষ করে দাও। ঠিক এভাবে একের পর এক দেশ তারা এই সন্ত্রাসের অজুহাতে গাজার মুসলমানদের হত্যা করছে। ফেরাউন যেমন ভয়ের রাজনীতি করেছিল, ঠিক শয়তানিয়াহ তিনি ওই মানুষটা একইভাবে ভয়ের রাজনীতি, সন্ত্রাসের দোহাই দেয়া পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে হামলা করেছে, গাজার মুসলমানদের হত্যা করেছে, এমনকি তাদেরকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন রেহাই পায় নাই, ওরে চুবায় চুবায় মারছে। এই বর্তমান পৃথিবীর স্বৈরাচার ফেরাউনের ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, শয়তানিয়াহ নিজেকে ফিলিস্তিন বা গাজার তাদের মধ্যে না, আমি তাদের বড় খোদা মতো, আমরা চাইলে তাদের খাদ্য পৌঁছে দিতে পারি, না চাইলে তাদেরকে কঙ্কাল সার করে দিতে পারি। আমাদের হাতেই মনে করে যে আমাদের হাতেই ফিলিস্তিনিদের জীবন।